15 মার্চ গেজেট প্রকাশের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে 100% পেনশন ও বাৎসরিক 10% ইনক্রিমেন্ট বহাল থাকবে। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অবশেষে দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাজেট প্রকাশের নতুন ডেডলাইন ঘোষণা করলেন। তারেক রহমান বলেন, বেতন বৃদ্ধিতে যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন আমরা ইতিমধ্যেই পে কমিশনের সঙ্গে বৈঠক করে সকল সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশাবাদী এই সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। কেননা ইতিমধ্যে সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণে সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্ত বর্তমান সময়ে খুবই ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্তভাবে বৈঠক বসে বেতন বৃদ্ধি সহ বাৎসরিক ইনক্রিমেন্ট বিষয়গুলো চূড়ান্তভাবে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে মিটিংয়ে আগামী সপ্তাহের মধ্যে নতুন একটি গ্যাজেট প্রকাশ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশে মোট সরকারি চাকরিজীবী আছে 22 লক্ষ, যারা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যেহেতু বেতন বৃদ্ধিতে কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলে সরকারি চাকরিজীবীরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে নতুন যে সরকার এসেছে তারা গ্যাজেট প্রকাশকে সমর্থন জানায়। তাদের সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক। তারা চায় সরকারি চাকরিজীবীরা যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। তাই দ্রুত গতিতে আগামী ঈদুল ফিতরের আগেই সকল কার্যক্রম শেষ করে গ্যাজেট প্রকাশ করা সময়সীমা নির্ধারণ করা হচ্ছে। এছাড়াও অনেকের মতামত দিয়েছেন আগামী 15 মার্চের মধ্যেই সকল কিছু সম্পূর্ণ করা প্রয়োজন। তো বন্ধুরা, পে কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা দেখেছি সরকারি চাকরিজীবীরা তাদের দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছিলেন। তারা তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রবল চাপে রেখেছিলেন এই বেতন বৃদ্ধি করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে তা কার্যকর করা হয়নি। বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন, বাংলাদেশের তৎকালীন সময় রাজনৈতিক সমস্যা থাকার কারণে গ্যাজেট প্রকাশ করা সম্ভব হয়নি। কেননা নির্বাচন খুব কাছাকাছি থাকায় দেশের মধ্যে একটি অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। এর মাঝে যদি গ্যাজেট প্রকাশ করা হয় তাহলে হয়তো বাজার দর কিছুটা ঊর্ধ্বগতি হবে। তাই সকল দিক বিবেচনা করে গ্যাজেট প্রকাশ না করার বিষয়ে মতামত আসে সরকার প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের কাছ থেকে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের যারা প্রতিরক্ষা ও ডিফেন্সের চাকরি করে থাকেন তারা অত্যন্ত কম বেতনে জীবনযাপন করেন, যা সহজে মেনে নেওয়া সম্ভব নয়। তাই তাদের সকল ধরনের দাবি দেওয়ার যথাযথ সময় পূরণ করা যথার্থ দাবি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পর সালাউদ্দিন আহমেদ পে কমিশনের সঙ্গে একটি বৈঠক করেন। পে কমিশনকে বলেন, যেভাবেই হোক আগামী 15 মার্চের মধ্যে গ্যাজেট জারি করতে হবে। কেননা এটি আগামী 15 মার্চ কার্যক্রম না হলে সরকারি চাকরিজীবীরা প্রবল আন্দোলনে যাবেন। আন্দোলনে সরকারি চাকরিজীবীদের মাঝে খুব একটা কল্যাণ বয়ে আনতে সক্ষম নয়। তাই আন্দোলনে যাওয়ার আগেই সকল কার্যক্রম শেষ করাই হবে বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা, তারেক রহমান বলেন, শুধুমাত্র বেতন বৃদ্ধি করলেই হবে না, সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ পেনশন সুবিধা সহ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি করা প্রয়োজন। যদি এই ভাতাগুলো পর্যায়ক্রমে কার্যকর করা না হয় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হবে। তাই সকল কিছু স্বাভাবিক রাখতে অবশ্যই
বেতন বৃদ্ধি করা যৌক্তিক সিদ্ধান্ত। এছাড়াও পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। যদি অবসরকালীন সরকারের চাকরিজীবীদের অবসর জীবন নিশ্চিত করা যায় তাহলে দেশের অর্থনৈতিক শক্তি দিন দিন বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাৎসরিক ইনক্রিমেন্ট 10% পর্যন্ত বৃদ্ধির বিষয়টি উঠে আসে। তবে এটা কার্যকর হবে কিনা এখনও এ পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিবর্গে একাধিক সদস্য নিশ্চিত করেছেন যে আগামী নবম জাতীয় বেতন স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার সঙ্গে 10% ইনক্রিমেন্ট যথাযথভাবে সংযুক্ত করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অর্থনীতিবিদরা বলেন, আমরা বেতন বৃদ্ধির বিষয়টির সঙ্গে ওতপ্রোত জড়িত। আমরা দেখেছি সরকারি কর্মচারীরা কীভাবে তাদের দাবি দেওয়া পূরণের জন্য আন্দোলন করে যাচ্ছিলেন। তাদের সকল ধরনের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ হবে না তারা ততক্ষণ ঠিক কঠিনভাবে আন্দোলনে যাবেন। তাই সরকারের উচিত হবে দ্রুত গ্যাজেট প্রকাশ করা। যদি পে কমিশনের পূর্বে রিপোর্ট বাতিল করার প্রয়োজন পড়ে তাহলে সেটা খুব অল্প সময়ের মধ্যেই করতে হবে। এছাড়াও সামান্য কিছু সংশোধন করার প্রয়োজন পড়লে অবশ্যই পর্যালোচনা কমিটিকে নির্দেশ দিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকল।